পুনর্বাসন কর্মসূচি নিয়ে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞগণ বিভিন্ন বক্তব্য রেখেছেন। আসলে কৃষি পুনর্বাসন ব্যাপারটা অনেক ব্যাপক। এখানে যদি আমরা বলি যে আমি যেহেতু ডিএতে কর্ম ছিলাম কৃষি, সেই জন্য ডিএ সাইডটা আমি একটু উল্লেখ করব যে আসলে আমাদের এই যে বন্যা এবার হয়ে গেল, সেটা আসলে আকস্মিকভাবে কয়েকটা জেলা 11টা জেলা আকস্মিকভাবে এটা বন্যা কবলিত হয়েছে। আসলে আমাদের এই দেশে প্রতি বছরই কিন্তু বন্যা হয়। প্রতি বছর বন্যা উত্তরাঞ্চলে আমি কাজ করেছি, আমি রংপুরেও ছিলাম। সেখানে কুড়িগ্রামে উজানের ঢলে প্রতি বছরই বন্যা হয়। তারা বন্যা হইলে তাদের বন্যা ওটাকে এরকম মনে করে না, তাদের ঘর বাড়ি কিছুটা ডুবে, কিছু ফসল ডুবে, তারপরে আবার তারা ঘুরে দাঁড়ায়। কিন্তু এবারের যে আপনার ফেনীর যে বন্যাটা, সেটা অনেকেই বলছে যে ম্যানমেড, তারা উজানের যে বাঁধগুলা হঠাৎ করে খুলে দিয়েছে। সেটা আসলে এত বেশি ব্যাপক আকার ধারণ করছে যে এটা যে এইবারের বন্যাটা একটু এক্সেপশনাল। যেহেতু আমাদের ভাটির দেশ, উজানের দিকে আমাদের নদীর থেকে প্রতি বছরই একাধারে বন্যা হইতে থাকে। এইবার আপনারা যদি একটু টপোগ্রাফিটা চিন্তা করেন বা আমাদের বার্ষিক যে বৃষ্টিপাতের কথা চিন্তা করেন, যে চৈত্র মাসে আমাদের যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল বা বৈশাখ মাসে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু হয় নাই। কৃষক পাটই বলতে পারে নাই। এরকম একটা ওয়েদার গেছে। এখন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে এমন একটা পরিস্থিতি হয়েছে বাংলাদেশে, যে আসলে যে আমাদের কৃষকরা কিন্তু এখন আমাদের ডিএর একটা প্রজেক্ট আছে যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে, যে ওই ক্লাইমেটের ব্যাপারে কোন সময় বন্যা রেইনফল বেশি হবে, কোন সময় কম হবে, এটার উপরে তাদেরকে কৃষকদেরকে কিন্তু তারা আগাম সতর্ক বার্তা দিচ্ছে। কিন্তু এইবারে বন্যার ব্যাপারে, বন্যাটা আপনারা জানেন যে স্পেশালি পানি উন্নয়ন বোর্ড এটা করে, পানি উন্নয়ন বোর্ডের এখানে বিশেষজ্ঞ নেই। তো এখন যেহেতু এইবার স্পেশালি যে এইবারে বন্যাটা যে হঠাৎ করে হয়ে গেল, কাজে আসলে কৃষক কিন্তু কোনো প্রস্তুতি নিতে পারেনি এবং এখানে এই জন্য ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। আমি যদি একটু